নেক্সিউ হোল মেশিন কিভাবে রিসেট দিবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে রিসেট দিবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার সামনে নেক্সিউ হোল মেশিন। ঠিক আছে, এই মেশিন অনেক সময় দেখা যায় প্রোগ্রামিংয়ের টিপাটিপির ভুলের কারণে অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে। সেই কারণে আমরা কি করি, রিসেট দিয়ে দিই, মাস্টার রিসেট দিয়ে দিই, যাতে অরিজিনাল যেরকম ফ্যাক্টরি সেটিং যেটা থাকে, কোম্পানির দেয়া যে সেটিংসটা থাকে, সেই সেটিংসটা আবার নতুন করে চলে আসে। ঠিক আছে, এর জন্য আমরা মূলত রিসেটটা দেই। তাহলে আজকে আমি আপনাদের দেখে দিচ্ছি কিভাবে রিসেট দিবেন। তো সর্বপ্রথম রেডি বাটন চাপ দিতে হবে। চাপ দিয়ে তারপর আপনাকে কি করতে হবে, এই রেডি বাটন চাপ দিলাম, দেওয়ার পরে এখানে প্রোগ্রামে ঢুকতে হবে। প্রোগ্রাম বাটন এইভাবে চাপ দিলে হবে না, প্রোগ্রাম বাটন চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে। ঠিক আছে, এই যে এইভাবে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে, এইভাবে ধরে রাখতে হবে। ধরে রাখার পরে দেখেন এখানে সেটিংস চলে আসবে, এই যে সেটিংস চলে আসছে, এই সেটিংসে ক্লিক করবেন। ঠিক আছে, এই যে এখানে ক্লিক করবেন, এই সেটিংসে ক্লিক করার পরে এখন নিচে চলে আসবেন। দেখেন এখানে লেখা আছে, সব ধরনের লেখা আছে, কি করতে চান। এখানে যে স্লাইড করে এখানে নিচে আসবেন, নিচে আসলে দেখবেন যে এখানে ফ্যাক্টরি সেটিংস। ঠিক আছে, এই যে এখানে ফ্যাক্টরি সেটিংস, এই ফ্যাক্টরি সেটিংসে ঢুকতে হবে। ঠিক আছে, এই যে দেখেন অল ফ্যাক্টরি সেটিংস, এখানে ঢোকার পরে আপনার পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড হচ্ছিল 569, হ্যাঁ 569, আবার 569, আবার 569, এই 9টা সংখ্যা দিতে হবে। দেওয়ার পরে ইয়েস বাটন চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর দেখেন আমার এখানে রিসেট হয়ে গেছে। রিসেট হয়ে গেলে এই ধরনের লেখা আসবে। ঠিক আছে, আমার কিন্তু রিসেট হয়ে গেছে। এখন মূলত রিসেট হওয়ার পরে আমি ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পরে দেখেন এখানে আমি ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর এখন রেডি বাটন চাপ দেব। রেডি বাটন চাপ দিলে এখানে ইরোর লেখা দেখাচ্ছে, কাটিং নাইফ ইরোর। ঠিক আছে, কাটিং নাইফ ইরোর, তার মানে কাটিংয়ের সাইজটা অনেক বড় হয়ে গেছে, এর জন্য কাটিং নাইফ ইরোর দেখাচ্ছে। ইরোর দেখালে কিন্তু আপনার মেশিন চলবে না। ঠিক আছে, যেহেতু মাস্টার রিসেট দেওয়া হয়েছে এর জন্য কাটিং নাইফ ইরোর দেখাচ্ছে। এই কাটিং নাইফ ইরোরটা ঠিক করতে হবে। ঠিক আছে, কাটিং নাইফ ইরোর সাইজ, হ্যাঁ কাটিং নাইফ সাইজ ইরোর, এটা ঠিক করতে হলে আবার সেটিংসে ঢুকতে হবে। সেটিংসে ঢুকে এইখানে দেখেন লেখা আছে কাটিং নাইফ সাইজ, হ্যাঁ এইখানে 8.5 সাইজ দিতে হবে। আগে 13 ছিল, এখানে 8.5 দিয়ে সেভ দিয়ে দিতে হবে। ঠিক আছে, সেভ দিয়ে বের হয়ে আসতে হবে। দেখেন আমি সেভ দিয়ে বের হয়ে আসতেছি। আসার পর এখন রেডি বাটন চাপলে আমার রেডি হয়ে যাবে। দেখেন এখন কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে, তার মানে কাটিং নাইফ সাইজ বড় হয়ে যাওয়ার কারণে আপনি ইরোর দেখাচ্ছে। এখন কিন্তু আমার মেশিন চলতেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে বোঝার কোনো ভুল থাকলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি চেষ্টা করব আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, না লাগলে না করতে পারেন। তা ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।